আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডাইনিং টেবিল। তো আপনি যদি চান যে আপনার ডাইনিং টেবিলকে সুন্দর রাখবেন বা সুন্দর দেখাবে, তাহলে আপনি এমন একটি সেট অর্ডার করে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর ম্যাট, প্লেট ম্যাট, তারপরে গ্লাস ম্যাট, তারপরে মগ ম্যাট রয়েছে। তো আমি আপনাদেরকে এক এক করে দেখাই। এটা হচ্ছে টিউলিপ ডিজাইন, খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার সূর্যমুখী ডিজাইন বা সানফ্লাওয়ার ডিজাইন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিডলে একটা ডিজাইন দেয়া হয়েছে, খুবই সুন্দর দেখাচ্ছে। তো দেখেন এখানে গ্লাস রাখবে, আর এখানে প্লেট রাখবে, আর এখানে আপনার ভাতের তরকারির প্লেট বা পাতিল রাখবে, বা বল রাখবে, তো বা বাটি রাখবে। তো দেখেন এখানে আমি মগ ম্যাট তৈরি করেছি। তো দেখেন এটা হচ্ছে প্লাস্টিকের মগ, কতটা সুন্দর করেছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে আমার এই মগটা ব্যবহার করছি। তো দেখেন এই যে এখানে একটা ডিজাইন রয়েছে, আপনি চাইলে ফুলিয়েও রাখতে পারেন। আপনি যদি চান যে না আমি এইভাবে রাখবো, এভাবে আমার থেকে ভালো লাগে, তাহলে আপনি ঠিক এভাবেও রাখতে পারেন। দেখেন আমার কিন্তু এভাবেই ভালো লাগছে ফুলানো থেকেও। তো দেখেন কতটা সুন্দর করে আমি মগ হোল্ডার বানিয়েছি। তো মগ হোল্ডারটা আপনি কিভাবে ওপেন করবেন এবং খুলবেন, ময়লা হলে আপনি অবশ্যই ওয়াশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি খুলে ফেলেছি। এখানে দেখেন আমি একটা বাটন দিয়েছি, এখানে হুক বাটন দিয়েছি। তো দেখেন এইভাবে দিলেই কিন্তু আটকে যাচ্ছে। আমি জাস্ট এক হাতেই করতে পেরেছি। তো আপনারাও কিন্তু এভাবে ইউজ করতে পারেন। তো দেখেন এখানে আরেকটা মগ রয়েছে, খুবই সুন্দর। এটা কাচের মগ দিয়ে আমি দেখিয়েছি। তো দেখেন আপনার পুরাতন কাচের মগ, আমার এগুলো কিন্তু ইউজ কাচের মগ পুরাতন, কিন্তু আমি যখন এই কুশি কাটার এগুলো দিয়েছি, মগ হোল্ডার দিয়েছি, তখন দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে। তো দেখেন আমি এটাকে একদম চেপে দিয়েছি, আমার থেকে চেপে দিলে ভালো লাগছে। এটাকে আপনি ফুলিয়েও রাখতে পারেন, যেটা আমি এটাতে দেখিয়েছি। তো দেখেন আসলে একটা টেবিলকে খুবই সুন্দর করে এই প্লেট ম্যাট, গ্লাস ম্যাট, টেবিল ম্যাট এবং মগ ম্যাট বা মগ হোল্ডার, এগুলো দিলে কিন্তু টেবিলটা খুবই আকর্ষণীয় দেখায়। এবং আপনি এগুলো কিভাবে ইউজ করবেন, এখন প্রশ্ন হচ্ছে এগুলো তো ময়লা হয়ে যাবে, ডেইলি আমরা ভাত খাওয়ার সময় ভাত পড়ে বা তরকারির দিতে গেলে কিন্তু এক ফোঁটা হলো তরকারির জল পড়ে, তাহলে আমরা এটা কিভাবে ইউজ করব? আমরা এটা ইউজ করব, এখানে একটা পাতলা সাদা রেক্সিন রয়েছে, আপনি ওই রেক্সিনটাকে দিবেন। সাদা রেক্সিনটা যখন দিবেন তখন কিন্তু আর এখানে কোনো ময়লা হওয়ার ভয় নেই। আপনার টেবিল এমনই থাকবে সারা জীবন। আর যদি বলেন যে না জল পড়বে, আমি এভাবে রাখবো, উপরে রেক্সিন দিব না, জল পড়বে, কিন্তু আপনি যখন ওয়াশ করবেন সকল ময়লা কিন্তু সরে যাবে। হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখবেন, এরপর আপনি ধুয়ে ফেলবেন, কাপড় যেভাবে ধোন ওভাবে ধুয়ে ফেলবেন, কোনো প্রবলেম হবে না আশা রাখছি। কারণ আমি অনেক বছর ধরে ইউজ করছি নিজে, এবং আমার এগুলোকে আমি সুন্দর রেখেছি। তো দেখতে পাচ্ছেন এই যে এটা আমি নতুন করেছি, তো আপনাদের সাথে শেয়ার করছি সেই জন্যে। আর মগ ম্যাটগুলো এখন আমি নতুন করেছি। তো আপনারা যারা অর্ডার করতে চান আমি আপনাদেরকে দিতে পারবো, অবশ্যই কাস্টমাইজ অর্ডার নেই। আপনি যদি চান যে না আপু আমাকে এখানে এখানে দিবেন ব্ল্যাক, এখানে দিবেন সবুজ, এখানে রেড, আমি করে দিতে পারবো। আপনি যদি বলেন না আমাকে এখানে বাসন্তী কালার দিবেন, এখানে দিবেন সবুজ বা রেড, এখানে দিবেন লাল, সরি এখানে দিবেন সবুজ, আপনি যেইভাবে আমাকে বলবেন আমি কিন্তু সেইভাবে বানিয়ে দিতে পারবো। সেম প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি কাস্টমাইজ অর্ডার নেই, আপনি জাস্ট কালার বলবেন আর আমি বানিয়ে দিব। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে পদ্মা বন্ধনী। আপনি চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন, আপনি চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন।
আপনি চাইলে আবার টিউলিপের উপর ডিজাইন করেও নিতে পারেন, আপনি চাইলে আবার রোজ ডিজাইন করেও নিতে পারেন, যেমন রোজ থাকবে এই বর্ডারের উপরে। আপনি চাইলে ঝুলনও দিতে পারেন, আপনার ইচ্ছে মতো আমি কিন্তু বানিয়ে দিতে পারবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা যারা অর্ডার করবেন অবশ্যই অর্ডার করে ফেলুন।